বন্ধুরা, জীবন আর ফ্রি ফায়ারের মধ্যে একটা অদ্ভুত মিল আছে জানেন। দুটো জায়গাতেই আপনি জানেন না পরের মুহূর্তে কি হতে চলেছে। আমরা প্লেনে উঠি, একটা নির্দিষ্ট গন্তব্যের দিকে লাফ দিই আর ভাবি সব আমাদের পরিকল্পনা মতোই হবে, কিন্তু বিধাতা হয়তো তখন মুচকি হাসেন। আজকের এই ৮ মিনিটের ভিডিওটা কোনো সাধারণ গেম প্লে নয়, এটা একটা জার্নি, একটা রোলার কোস্টার রাইড, যেখানে প্রতিটা মোড়ে মোড়ে মৃত্যু অপেক্ষা করছিল। আমি যখন লবিতে দাঁড়িয়েছিলাম তখনও জানতাম না যে এই ম্যাচটা আমার গেমিং লাইফের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। লবিতে প্লেয়ারদের নড়াচড়া, গান স্কিন দেখানোর প্রতিযোগিতা সবকিছুই খুব স্বাভাবিক ছিল, কিন্তু আমার মনের ভেতর একটা খচখচানি কাজ করছিল। মনে হচ্ছিল আজকের আকাশটা একটু অন্যরকম, আজকের বাতাসটা একটু ভারী। প্লেনের ইঞ্জিন গর্জন করে উঠল। ম্যাপের দিকে তাকালাম, বারমুডা ম্যাপ, চিরচেনা সেই পুরনো যুদ্ধক্ষেত্র, কিন্তু প্লেনের রুটটা ছিল খুব বিদঘুটে। আমি আর আমার স্কোয়াড সিদ্ধান্ত নিলাম আমরা পিক বা ক্লক টাওয়ারে নামব না, আমরা একটু সেফ খেলতে চেয়েছিলাম। কিন্তু আপনারা তো জানেন ফ্রি ফায়ারে সেফ বলে কোনো শব্দ নেই। প্যারাশুট খোলার আগ মুহূর্ত পর্যন্ত সব ঠিক ছিল। আমি নিচে তাকালাম, মনে হলো পুরো আকাশ ভেঙে এনিমিরা আমাদের সাথেই নামছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। ল্যান্ডিংটা যদি ভুল হয়, যদি গান পাওয়ার আগেই এনিমির সামনে পড়ি, তাহলে ৮ মিনিটের এই গল্পটা হয়তো ২ মিনিটেই শেষ হয়ে যেত। মাটিতে পা রাখার ঠিক আগ মুহূর্তে আমি দেখলাম আমার ডান পাশে এবং বাঁ পাশে অন্তত ২ স্কোয়াড নামছে। শুরু হলো বাঁচার লড়াই। মাটিতে নামলাম, দৌড় শুরু হলো। আমার হাতে কোনো গান নেই, শুধু একটা লেভেল 1 ব্যাগ আর একটা প্যান। ওদিকে চারপাশ থেকে গুলির আওয়াজ শুরু হয়ে গেছে। ঠাস ঠাস ঠাস। আমার টিমমেট রাশেদ চিৎকার করে উঠল, ভাই গান দে, গান দে, আমার সামনে এনিমি। আমি তখনও একটা ভালো গান খুঁজছি। ভাগ্য আমার সহায় ছিল না, আমি পেলাম একটা প্লাজমা গান। এই গান দিয়ে কি স্কোয়াড সামলানো যায়? কিন্তু তখন চিন্তা করার সময় নেই। হঠাৎ ম্যাপে লাল চিহ্ন। আমার চোখের সামনে আমার ২ নম্বর টিমমেট নক হয়ে গেল। আমি দৌড়ে তাকে বাঁচাতে যাব, ঠিক তখনই শুনলাম সেই ভয়ঙ্কর শব্দ, ডাবল কিল। আমার আরেকজন টিমমেটও শেষ। মুহূর্তের মধ্যে ৪ জনের ভরা সংসার থেকে আমি হয়ে গেলাম এতিম, একা, সোলো ভার্সেস স্কোয়াড। আমার হাত ঘামতে শুরু করল। হেডফোনে তখনও মৃত টিমমেটদের আফসোস শোনা যাচ্ছে, ইস ভাই, একটু কাভার দিলে বাঁচতাম, ভাই পালাও, তুমি একা পারবে না। সত্যি বলতে কি, ওই মুহূর্তে আমারও মনে হয়েছিল পালিয়ে যাই, ব্যাক করে দিই, মাইনাস খাবো, তাতে কি। কিন্তু পরক্ষণেই মনে হলো না, পলাতকের মতো মরার চেয়ে বীরের মতো লড়া ভালো। আমি একটা ঘরের কোনায় চুপ করে বসে রইলাম। বাইরে এনিমিদের পায়েল আওয়াজ, ওরা আমার টিমমেটদের লুট বক্স লুটছে। ওরা জানে না আমি এই ঘরের ভেতরেই শ্বাস বন্ধ করে বসে আছি। আমার হার্টবিট তখন ১৫০। মনে হচ্ছিল এনিমিরা গেমের আওয়াজ নয়, আমার বুকের ধকপকানি শুনেই আমাকে খুঁজে বের করবে। আমি জানতাম এখন একটা ভুল মুভমেন্ট করলেই সব শেষ। আমাকে অপেক্ষা করতে হবে, সঠিক সময়ের অপেক্ষা। শিকারী যেমন শিকারের জন্য অপেক্ষা করে। আমি আমার ইমোশনকে কন্ট্রোল করলাম। লুট বক্স থেকে ওরা যখন সরে গেল, আমি ধীর পায়ে বের হলাম। আমার লক্ষ্য এখন একটাই, রিভাইভ পয়েন্ট বা টোকেন খোঁজা। কিন্তু ভাগ্য কি আজ আমার সাথে মস্করা করছে? টোকেন মেশিনের কাছে গিয়ে দেখি সেখানেও ফাইট চলছে। আমি দূর থেকে শুধু তাকিয়ে রইলাম, কিছুই করার ছিল না। ম্যাচের মাঝপথ, জোনই ছোট হয়ে আসছে। আমার হাতে এখন মোটামুটি ভালো লুট, একটা MP40 আর একটা স্কার, লেভেল 2 এর ভেস্ট। কিন্তু আমার আসল শক্তি আমার গান নয়, আমার ধৈর্য। আমি বুঝতে পারছিলাম সোলো প্লেয়ার হিসাবে আমার সবচেয়ে বড় হাতিয়ার হলো সারপ্রাইজ অ্যাটাক। আমি পজিশন চেঞ্জ করে জোনের ধারের একটা পাথরের পেছনে দাঁড়ালাম। হঠাৎ দেখি একটা জিপ গাড়ি আমার দিকেই আসছে। কি ওরা আমাকে দেখে ফেলেছে? আমি গ্লুওয়াল হাতে রেডি। গাড়িটা আমার পাশ দিয়ে চলে গেল। ওরা আমাকে দেখেনি। আমি গুলি চালালাম না, কারণ আমি জানি গুলি চালালেই আমার লোকেশন রিভিল হয়ে যাবে, আর একবার লোকেশন জানলে ৪ জন মিলে আমাকে ঝাঁঝরা করে দেবে। মিনিট খানেক পর একটা স্কোয়াড দৌড়ে জোনে ঢুকছিল। ওদের একজন একটু পেছনে পড়ে গিয়েছিল। এই সুযোগ, আমি MP40 বের করলাম, ড্র্যাগ হেডশট, নক। সাথে সাথে ক্লিয়ার করলাম না, আমি জানি ওর টিমমেটরা ওকে বাঁচাতে আসবে। আর সেটাই হলো, ওর এক বন্ধু গ্লুওয়াল মেরে ওকে রিভাইভ দিতে এলো। আমি গ্রেনেড কুক করলাম। ১, ২, ৩, বুম, একসাথে ২টো কিল। বিশ্বাস করুন বন্ধুরা, ওই মুহূর্তে আমার কনফিডেন্স লেভেল ১০০-তে পৌঁছে গেল। মনে হলো আমি পারবো, এই লবি আমি সাফ করতে পারবো। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। পেছন থেকে থার্ড পার্টি অ্যাট্যাক। আমার ওয়েস্ট ড্যামেজ হয়ে গেল, হেলথ অর্ধেক। আমি দ্রুত গ্লুওয়াল মেরে কালার নিলাম। শুরু হলো মেডিকেটের খেলা।
একটা, দুটো। এখন সিচুয়েশন খুব টাইট। সামনে এনিমি, পেছনে জোন। আমাকে বের হতেই হবে। স্মোক গ্রেনেড মেরে আমি ধোঁয়ার আড়াল তৈরি করলাম। জিগজ্যাগ মুভমেন্ট করে কোনো মতে জোনের ভেতরে ঢুকলাম, কিন্তু আমার হেলমেট উড়ে গেছে। এখন একটা হেডশট খেলেই লবিতে চলে যাব। আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা জানেন শেষ জোনের প্রেশার কেমন হয়। জোন এখন খুব ছোট, বেঁচে আছে আর মাত্র 7 জন। তার মানে আমি বাদে আরও 6 জন, সম্ভবত 2টো ফুল স্কোয়াড বা 3টে ডুও টিম। আমার কাছে গ্লুওয়াল আছে মাত্র 3টে, গুলিও শেষের দিকে। আমি একটা টাওয়ারের নিচে আশ্রয় নিলাম। ওপর থেকে ধূপধাক আওয়াজ আসছে, তার মানে টাওয়ারের ওপরেও এনিমি আছে। আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ওপরে এনিমি, নিচে এনিমি। আমি নিঃশব্দে সিঁড়ির দিকে ল্যান্ডমাইন পেতে রাখলাম। যদি ওপরের এনিমি নামতে চায় ও শেষ। হঠাৎ জোন শিফট হলো, ওপেন ফিল্ডে জোন। এবার আর পালানোর পথ নেই, সবাইকে মুখোমুখি হতে হবে। আমি দৌড় দিলাম। চারপাশ থেকে গুলি আসছে, মনে হচ্ছে দৃষ্টির মতো গুলি। আমার গ্লুওয়াল একটা একটা করে শেষ হচ্ছে। একটা গ্লুওয়াল, দুটো, এবং শেষ গ্লুওয়ালটাও মেরে দিলাম। এখন আমি পুরো ওপেনে, সামনে শুধু একটা মরা গাছ। ঠিক তখনই আমার ল্যান্ডমাইন ফাটার শব্দ পেলাম। টাওয়ারের এনিমিটা ড্যামেজ খেয়েছে। কিলটা আমি পেলাম না, কিন্তু ও জোন এলিমিনেট হয়ে গেল। আর বেঁচে আছে 4 জন, আমি আর একটা স্কোয়াড, 1 ভার্সেস 3। আমার হাত কাঁপছে না, কিন্তু হাতের তালু ঘেমে ভিজে গেছে। আমি ফোনের স্ক্রিনটা মুছলাম, নিজেকে বললাম, শান্ত হ, তুই অনেক দূর এসেছিস, এখান থেকে খালি হাতে ফেরা যাবে না। ওরা আমাকে দেখে ফেলেছে, 3 জন 3 দিক থেকে রাশ করছে। এটা ওদের ভুল ছিল। ওরা যদি একসাথে আসতো আমি পারতাম না, কিন্তু ওরা আমাকে সহজ টার্গেট ভেবে আলাদা হয়ে গিয়েছিল। প্রথমজন আমার ডান দিক দিয়ে আসছিল। আমি জাম্প শট দিয়ে MP40 চালালাম, পুরো ম্যাগাজিন খালি করে দিলাম ওর মাথায়। ডাউন। সাথে সাথে ওর গান থেকে লুট নিয়ে আমি গ্লু ওয়াল পেলাম। ও খোদা, এই গ্লু ওয়ালগুলোই ছিল আমার লাইফ লাইন। বাকি 2 জন থমকে গেল। ওরা বুঝতে পেরেছে এই প্লেয়ারটা সাধারণ কেউ নয়। আর মাত্র 2 জন। আমার ওয়েস্ট নেই বললেই চলে, মেডিকিটও নেই, আছে শুধু ইনহেলার। আমি ইনহেলার টানতে টানতে পজিশন বদলালাম। ওরা কনফিউজড, আমি কোথায়? শেষ জোন, একদম ছোট্ট একটা বৃত্ত। আমরা 3 জন একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি যেন। হঠাৎ একজন ভুল করে ফেলল। ও গ্লু ওয়াল থেকে বেরিয়ে এসে গ্রেনেড মারতে চেয়েছিল, কিন্তু আমি রেডি ছিলাম। আমার স্নাইপার যদি থাকে বা অন্য গান গর্জন করে উঠল। বডি শট, আরেকটা শট, নক। এখন 1 ভার্সেস 1, চূড়ান্ত মুহূর্ত। ও জানে আমি ড্যামেজড। ও সোজাসুজি রাশ করল। আমিও বের হলাম। কোনো কাভার নেই, কোনো গ্লু ওয়াল নেই, শুধু স্কিল আর ভাগ্যের লড়াই। আমি ফায়ার বাটন ড্র্যাগ করলাম, গুলি মিস হলো। ও আমাকে ড্যামেজ দিল। আমার এইচপি মাত্র 10। মনে হলো সব শেষ, কিন্তু না। শেষবারের মতো আমি ক্রাউচ করলাম, তারপর উঠে দাঁড়ালাম এবং হেডশট। স্ক্রিনে ভেসে উঠল সেই সোনালি লেখা, বুইয়া। আমি হেডফোনটা নামিয়ে রাখলাম, একটা গভীর দীর্ঘশ্বাস নিলাম। 8 মিনিটের এই যুদ্ধ শেষ হলো। আমি জিতলাম। শুধু গেমটা জিতলাম না, নিজের ভয়টাকে জিতলাম। পরিস্থিতি যখন সবচেয়ে খারাপ ছিল তখন হাল না ছাড়ার পুরস্কার পেলাম। বন্ধুরা, এই গেম প্লেটা থেকে যদি কিছু শেখার থাকে তাহলে সেটা হলো, যতক্ষণ আপনার ক্যারেক্টার দাঁড়িয়ে আছে ততক্ষণ আপনি হারেননি। লাইফেও তাই। প্রবলেম আসবে, চারপাশ থেকে ঘিরে ধরবে, টিমমেটরা ছেড়ে যাবে, কিন্তু লড়াইটা আপনার, আর সেই লড়াইটা আপনাকেই লড়তে হবে। ভিডিওটা যদি আপনাদের হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি এই 8 মিনিটের জার্নিতে আপনারা আমার সাথে উত্তেজনা অনুভব করে থাকেন, তাহলে একটা লাইক দেবেন আর কমেন্টে জানান আপনার লাইফের সেরা কামব্যাক মোমেন্ট কোনটা। সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।